নমস্কার, মমতার কিচেনে আপনাদের স্বাগত। সামনে গণেশ চতুর্থী, এই জন্য আমি গণেশ চতুর্থী স্পেশাল মোদক বানিয়ে আপনাদের দেখাবো। আমি আজকে বানাবো স্টিম বা ভাপা মোদক। চলুন দেখা যাক কিভাবে মোদকটা করছি। মোদক বানানোর জন্য আগে আমি মোদকের পুরটা বানিয়ে নেব। এর জন্য আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। এখানে আমি একটা নারকেল নিয়েছি। এর মধ্যে আমি আন্দাজ মতো গুড় দিয়ে দেব। এখন গুড় আর নারকেল একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। গুড় আর নারকেলটা একসঙ্গে মিশিয়ে নিয়ে এখানে একটা পুর তৈরি হবে। নারকেলের পুরটা বানিয়ে নেব মোদকে দেওয়ার জন্য। নারকেলের সঙ্গে গুড়টা এখন মিশে গেছে। এইটা একটু সময় নাড়িয়ে নেব। আরও 2-3 মিনিট মতো নাড়িয়ে আমি পুরটা বানিয়ে নেব। আমার পুরটা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব এলাচের গুঁড়ো। এলাচটা দিয়ে একটু নাড়িয়ে নেব। দেখুন আমার পুরটা রেডি। এখন আমি গ্যাসটা অফ করে দেব। পুরটা একটা আলাদা পাত্রে তুলে নেব। মোদকের জন্য পুরটা আমার রেডি। পুরটাকে এইভাবে করে নিতে হবে। আমি মোদকের কাই বানানোর জন্য 1 গ্লাস জল দিয়ে দিলাম। এবার আমি জলের মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। এরপর দিয়ে দেবো 1 চামচ ঘি। জলটা ফুটবে, ততক্ষণ আমি অপেক্ষা করব। আমার জলটা ফুটে উঠেছে। আমি এখন চালের গুঁড়ো দিয়ে দেবো। আমি 1 কাপ দিলাম প্রথমে, তারপরে আরও লাগলে দিয়ে দেব। আরও 1 কাপ আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নাড়িয়ে নেব। এইভাবে আমি চালের গুঁড়োটাকে একটু চালিয়ে নেব। গ্যাসটা অফ করে এখন আমি একটু ঠান্ডা হতে দেব। এরপরে আমি এটাকে ভালো করে মেখে নেব। আমি চালের এই কাইটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। এখন আমি এটাকে মেখে নেব। পুরোটাকে মেখে একটা ডো তৈরি করব। এটা বেশি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। হাতে সয় যাতে এইভাবে, এই অবস্থায় আপনারা এটাকে নরম ডো করে মেখে নেবেন। এই যে আমার মাখা হয়ে গেছে। এখন আমি লেচি বানিয়ে নেব। এইভাবে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এইভাবে আমি লেচি কেটে নিয়েছি। এখন আমি এগুলোর থেকে মোদক বানিয়ে নেব। এইভাবে আমি এই লেচিটাকে আস্তে আস্তে করে বাড়াতে থাকবো। আপনারা যদি নিজেরা হাত দিয়ে এইভাবে না পারেন, তাহলে রুটি বেলনি দিয়ে বেলেও নিতে পারবেন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পাতলা করে নিতে হবে। আমি যেভাবে হাতের মধ্যে করে ঘোরাচ্ছি, এইভাবে আপনারা এটাকে আস্তে আস্তে করে পাতলা করবেন। পাতলা করতে থাকবেন আর এটাও আস্তে আস্তে বড় হতে থাকবে। এই যে দেখছেন, এইভাবে আমি করছি। যে আমার এটা হয়ে গেছে। আমি এটা যথেষ্ট পাতলা আমি করে নিয়েছি। বাটির মতো শেপ হয়ে গেছে। এখন এটাকে এইভাবে নিচে চাপ দিয়ে দিয়ে জুড়ে নেব। একটু ডিস্টেন্স করে করে নিচটা চাপ দিয়ে নেব। এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে
নিচটা চাপ দিয়ে নেবেন, একটা বাটির মতন শেপ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এইভাবে একটু করে করে নিচ থেকে চাপ দিয়ে দিয়ে এটাকে এরকম শেপে আনতে হবে। এই যে এটা হয়ে গেল। এখন এর মধ্যে আমি নারকেলের পুরটা ভরে দেব। ভরে দিয়ে সব মাথাগুলোকে এক জায়গায় করে নেব। এইভাবে সব মাথাগুলোকে এক জায়গায় এনে নেব। আর নিচের থেকে এই শেপটাকে এইভাবে করে দেব। এটাই হবে অরিজিনাল মোদকের শেপ। এই যে এরকম হবে মোদকটা দেখতে। আর বাজারে ছাঁচ পাওয়া যায় কিনতে, ছাঁচের মধ্যে দিয়ে যদি করে নেন তাহলে অনেক ইজি হবে। আর হাতে করলে এইভাবে আপনারা করে নেবেন। এইভাবে আমি এক এক করে সবগুলোকে করে নেব। এক এক করে আমি সবকটা মোদক এইভাবে গড়ে নিয়েছি। এখন এটাকে আমি ভাপিয়ে নেব। আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। আমি এখানে ভাপানোর জন্য ইডলি মেশিন বসিয়েছি। আপনারা চাইলে স্টিমারেও করতে পারেন, না হলে মোমো মেশিনেও করতে পারেন। আমি এটার মধ্যে জলটা হতে দেব। জলটা আমার ফুটবে, আমি ঢাকা দিয়ে দিলাম। এইটা আমি এর মধ্যে ঘি মাখিয়ে নেব যাতে এটা লেগে না যায়। দেখুন আমার জলটা ফুটছে। এখন আমি মোদকগুলো এইটার উপরে এক এক করে বসিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা খাপের মধ্যে আমি বসিয়ে দিলাম। এইবার ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট 10 জন্য। এখন আঁচটাকে আমি মিডিয়াম থেকে লো ফ্লেমে করে দেব। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দেখে নিই কীরকম হলো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, একদম ঠিকঠাক হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমি এক এক করে সবগুলোকে প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এই যে দেখেন, এইভাবে আমি সব মোদক তৈরি করে নিয়েছি। আপনারাও গণেশ চতুর্থীতে এইভাবে মোদক তৈরি করতে পারবেন। আপনারা মোদকটা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কীরকম হয়েছে। আজকে তাহলে আমি এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।